আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আমরা একটু বাইরে বেরিয়েছিলাম আশফাকে নিয়ে। তো কোথায় গিয়েছিলাম আর কি করেছিলাম, কেন গিয়েছিলাম, সেগুলোই ছোট্ট একটা ভিডিওর মাঝে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আসলে আমরা গিয়েছিলাম আজকে উত্তরা আশফাকে নিয়ে একটু হসপিটালে। আর হসপিটালে গিয়ে আশফার অবস্থা দেখেন। ও কখনো পিৎজা খায়নি, আমরা ওকে কখনো কোথাও পিৎজা খাওয়াইতে অন্তত নিয়ে যাই নাই। তো আমরা তো ওকে দেখে একদম অবাক। হসপিটালে গিয়ে হসপিটালের ভিতরে ছোট্ট একটা দোকান ছিল ফাস্ট ফুডের, তো ওইখান থেকে সে বলছে যে বাবা আমি পিৎজা খাবো। তো আমিও অবাক, আশফার বাবা অবাক, কারণ আমরা ওরে নিয়ে কোথাও পিৎজা খাইতে যাই নাই বা পিৎজাও চিনেই না, অথচ কিভাবে এটা বলতে পারছে যে এটা পিৎজা। তো ওরে জিজ্ঞেস করছিলাম, ও নিজেই বলতেছে যে আমি মোবাইল থেকে দেখেছি, ইউটিউব থেকে ছোট ছোট শর্ট ভিডিওতে যেগুলো দেখে পানি নিয়ে বেলুন নিয়ে এইটা ওইটা ঘরের ভিতর করতেই থাকে। তারপর আবার নিজে নিজেই বলে যে আমি মোবাইলে দেখছি এরকম করছে তাই আমি করি। তো যাই হোক, অনেক চেষ্টা করি মোবাইল যতটা কম দেওয়ার জন্য, কিন্তু বাসায় যেহেতু একা থাকে, ওর খেলার সঙ্গী আর নাই, বা তাছাড়া খাওয়ার সময় বিশেষ করে মোবাইলটা দিতেই হয়, না দিয়েও পারি না। তারপর আমরা হসপিটালের কাজ শেষ করে চলে আসলাম উত্তরায় কাচ্চিবাইয়ে। আর এসে দেখি কাচ্চিবাইয়ের অবস্থা, মানে দেখে মনে হয়েছিল যে একবার তো চলেই যাই, এত পরিমাণ বিরক্ত লাগছিল। কারণ একটা টেবিলও খালি নাই, এত পরিমাণ মানুষ। কাউন্টারে গিয়ে বলেছিলাম যে একটা টেবিল খালি করে দেওয়ার জন্য, ওরা বলছিল যে স্যার অপেক্ষা করতে হবে, কারণ আমাদের মতো আরো অনেক মানুষ দাঁড়িয়ে আছে, টেবিল খালি হলে তারপর বসবে। এছাড়া এদিকে একটা টেবিল খালি ছিল, কিন্তু এখানে তারা অ্যালাউ করছে না, কারণ এখানে সিসি ক্যামেরা নাই, তাই বসা যাবে না। তো আর কি করার, অপেক্ষা করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আশফাক তো একটা টেবিল খালি পেয়ে বসেই পড়েছে, এখানে কিছু মানুষ খাওয়া দাওয়া করছিল, তো ওদের সাথে সে বসে বসে দুষ্টুমি করছে। আর ওইদিকে আশফার বাবা দাঁড়িয়ে আছে টেবিল ফাঁকা হওয়ার জন্য, মানে টেবিল ফাঁকা হলেই বসবে। আর অনেকক্ষণ, প্রায় অনেকটা সময় দাঁড়িয়ে থেকে একটা টেবিল খালি হয়, তারপর আমরা বসি। আর এইদিকে আরো অনেক মানুষ দাঁড়িয়ে ছিল টেবিলের জন্য, কারণ একটা টেবিলও খালি নাই। আসলে কাচ্চি যারা পছন্দ করে তারা অপেক্ষা করে দাঁড়িয়ে থেকে হলেও খেয়ে তারপরই যাবে। এত পরিমাণ মানুষ হয় যে আপনি যদি রাত 9টার পরে যান তাহলে খাবারই পারবেন না। আর এদিকে ওয়েটারদের অবস্থা খুব খারাপ, কারণ তারা এক প্রকার পাগল হয়ে যাচ্ছে সার্ভ করতে করতে। আর কিছু কিছু মানুষ আছে যারা ফ্যামিলি নিয়ে আসছে বা ফ্রেন্ড সার্কেল নিয়ে আসছে, তারা আবার ওয়েটারদেরকে ডেকে ডেকে বলছে যে একটা ছবি তুলে দেন। তো সবকিছু মিলাই একদম, মানে এরকম আমি পরিস্থিতি আগে কখনো দেখি নাই। খুব বেশি মানুষ ছিল ওই দিন। তো খাবার আসার পরে পরে আমি আশফার বাবাকে বলছিলাম যে একটু তাড়াতাড়ি খাও, আমরা উঠলে যেন কিছু মানুষ বসতে পারে, কারণ আমরা অপেক্ষা করেছি। তো আমি বুঝতে পারছি আমার কাছে কেমন লেগেছে, তাদের কাছে হয়তো এরকমই বিরক্ত লাগছে, তাই একটু তাড়াতাড়ি করেই খাচ্ছিলাম। আর এইদিকে আমার মেয়েকে দেখেন, মাশাল্লাহ, সে বাসায় বা কোনো জায়গায় গেলে নিজে হাতে কখনোই খাবে না। আজকে ফার্স্ট টাইম ওরে দেখলাম আমি নিজে হাতে খাইতে, ভালো লাগছিল। তো ওরে বলছিলাম যে আম্মু তোমার একটু মাংস দিই। সে বলছে আমি মাংস খাই না, আমি সুদা ভাত খাই। শুধু বলতে পারে না, বলছে যে সুদা ভাত খাই। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমার ময়ের জন্য। তো আমাদের খাওয়া দাওয়া শেষ। আর এখন দেখেন আশফা এদিকে কি করছে, টিস্যুর মধ্যে এগুলো নিয়ে নিছে, পরে খাবে। এই কাজটা অনেকেই করে যারা রেস্টুরেন্টে বা হোটেলে খেতে যায়। আর দেখলাম আজকে আশফাও করছে। আশফা করছে কারণ এটার মধ্যে ছোট ছোট মিষ্টির দানা থাকে, ওইগুলা ও বেছে বেছে খাবে, এজন্য নিয়ে নিছে। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।